শুনেছি ভগবান না ডাকলে তার কাছে যাওয়া যায় না, আর এই ডাক আসতে 6 বছর লেগে গেল। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। এদিকে সুমন্তদা গাড়ি চালাচ্ছে আর অভি হয়েছে তার পথ প্রদর্শক, মানে গুগল বাবার সাহায্য নিয়ে তাকে রাস্তা বলে যাচ্ছে। কতবার মন চেয়েছে মায়াপুর যাব একবার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তবে শেষ পর্যন্ত আজকে হচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে একটু টিফিন সেরে নিলাম। তবে আমার মুড়ি এখানে নিয়ে নিয়েছে রুহি, আর তার সাথে যোগ দিয়েছে তার ফ্রেন্ড আরিত্রী। দুজন মিলে আমার মুড়িতে ভাগ বসিয়েছে। তবে সেখান থেকেই আমাকে অল্প অল্প করে মুড়ি এদিকে দিচ্ছে। তাও ভালো, দুজন মিলে ভাগ বাটোয়ারা করে খাচ্ছে, এটা দেখেও শান্তি, জানো তো। খাওয়া দাওয়া সেরে আবার আমাদের যাত্রা শুরু হলো। সেই কোন ভোরবেলাতে রুহি উঠেছে। আমি তো ভাবছি সে এবার বুঝি ঘুমালো, তবে সে ভাবা আমার ব্যর্থ। এইদিকে আরিত্রীকেও চলছে বৃথা ঘুম পাড়ানোর চেষ্টা। রাস্তার দুই ধারে সবুজ প্রকৃতি আর ফুরফুরে হাওয়া জানিয়ে দিচ্ছে গন্তব্য আর আমাদের বেশি দূরে নয়। অবশেষে আমাদের গাড়ি গিয়ে থামলো মায়াপুরের সেই পুণ্যভূমিতে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তনে বাতাসও মুখরিত হয়ে ওঠে।